ডাক্তার কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের প্রতিষ্ঠিত ফকিরনী দরবার শরীফের আজ বার্ষিক উরুস শরীফ, সেই সাথে ফকিরনী দরবার শরীফের বর্তমান মাওলা, অভিভাবক, আমাদের মহান মুর্শিদ সৈয়দ কালান্দার বাবা বেদুল মুর্শিদ জাহাঙ্গীর জামানার আব্দুহুর, আল্লাহর আব্দুহুর আজকে ৫১তম শুভ আবির্ভাব দিবস। তাই আজকে এই আবির্ভাব দিবসের প্রথম অধিবেশন, প্রথম উরুসের ২ দিন ব্যাপী উরুস শরীফের প্রথম অধিবেশনে আমি দেশবাসীকে যে যেখান থেকে আমাদের এই লাইভ আজকের অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আমরা দরবারের মুবাল্লিগ, যাদেরকে আমাদের মহান মুর্শিদ কথা বলার জন্য অনুমতি দেন, শুধু অনুমতি না, মহান মুর্শিদ কে কথা বলবে, কার আগে কে কথা বলবে, সব বিষয়গুলো মহান মুর্শিদের নির্দেশনার আলোকে আমরা আমাদেরকে যাদেরকে কথা বলার জন্য দয়া করে মহান মুর্শিদ গোলামি করার জন্য সিলেক্টেড করেন, আমরা সেখানে কথা বলি মুর্শিদের হুকুম রক্ষার্থে। এটা বাবা বেদন বাদন, শামসুদ্দিন বাবা বাদন মহোদয় পরিষ্কারও করেছেন। এখানে আসলে মূলত আমরা গোলামির জন্য এসেছি, গোলামির জন্য আসি। এখানে বিশেষ করে ফকিরিতে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। আমরা বাবার দর্শন যে যেখানে যে যে বয়সে আমাদের তকদির সিলেক্টেড করেছিস, তখনই আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। এটা মহান মুর্শিদের অনুগ্রহ, দয়া ছাড়া এখানে কেউ আসতে পারে না। এটা মহান মুর্শিদের দয়া, যুগ যুগান্তরের জনম জনমের তকদির ব্যতীত এখানে কেউ আসতে পারে না। এটা আমরা সকলে ভালো করে জানি, সকলে ভালো করে বুঝি। আমরা গোলামি করার জন্য মূলত আপনাদের কাছে কিছু কথা বলি। সম্মানিত উপস্থিতি, আমি সূরা মায়দার ৩৫ নং ছোট্ট একটি আয়াত আপনাদেরকে তিলাওয়াত করেছি। সূরাতুল মায়দা, আয়াত নাম্বার হচ্ছে ৩৫। আসুন দেখি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। শুরুতেই এখানে আল্লাহ তাআলাকে ভয় করার জন্য এখানে নির্দেশনা দিলেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে ওয়া দিয়ে সেন্টেন্সটা, দ্বিতীয় সেন্টেন্সটা আল্লাহ রাব্বুল আলামিন, বাক্যটা আল্লাহ শুরু করলেন ওয়া, এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। ওয়াবতাগু মানে কি? অনুসন্ধান করো, তালাশ করো, খোঁজো। কি? ওসিলা। এখানে ওসিলা তালাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিলেন। কাদেরকে নির্দেশনা দিলেন? শুরুতেই বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীদেরকে। জোরে বলেন, কাদেরকে? জোরে বলেন, কাদেরকে? বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন। অবিশ্বাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো বক্তব্য নাই, নাস ইনসানের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো কি নাই, কোনো নির্দেশনা নাই। কোরআনের যত নির্দেশনা সকল আমানুকে কেন্দ্র করে। তাহলে আমানু বিশ্বাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশনা দিলেন? যে প্রথমে আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। তাহলে এই আয়াতটি আজকে তো নাযিল হয় নাই, ১০০০ বছর আগে মহানবীর যুগে, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কি উপস্থিত ছিলেন,
সেই যুগে মহানবীর যুগে কি এই আয়াতটি নাজিল হয়েছিল। আচ্ছা আপনারা বলেন, যখন যে সময় এই আয়াতটি নাজিল হয়েছিল জাহিরি ভাবে আমরা কি সেখানে উপস্থিত ছিলাম? তখন আমরা তখন কি সে যুগের সে সময় কি আমরা উপস্থিত ছিলাম না। তাহলে যারা রাসূলের পাশে যারা ছিল, যারা উপস্থিত ছিল, তাদেরকে কেন্দ্র করেই তো এই আয়াতটি নাজিল হয়েছে বা নির্দেশনা দেওয়া হয়েছে। তখন রাসূলের আশেপাশে রাসূলের খলিফা, রাসূলের সাহাবীরা উপস্থিত ছিল। কথাটা কি বুঝতে পারছেন? রাসূলের খলিফা, রাসূলের আসাদ যারা ছিল, যারা রাসূলের উপর ঈমান এনেছে, ঈমান এনে যারা রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছে, ঈমান এনেছে, বায়াত গ্রহণের মাধ্যমে আমার স্তরে পৌঁছেছে, তাদের কিন্তু বলা হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। কারণ আমরা তো তখন ছিলাম না। রাসূলের কাছে যারা ঈমান যে শর্তগুলো আছে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি, এই যে 7টা যে শর্ত আছে, এই শর্তগুলো যারা মেনে বিশ্বাস স্থাপন করেছে, রাসূলের সামনে যারা হাজির ছিল, রাসূলের যুগে যারা উপস্থিত ছিল, তাহলে রাসূলের যুগে কারা উপস্থিত ছিল? স্বয়ং মহানবী বলতেছেন আল্লাহর কোরআন, তোমরা আল্লাহকে ভয় করো। তারপরে বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। তাহলে রাসূলের উপর বিশ্বাস, রাসূলের উপর বিশ্বাস, কোরআনের উপর বিশ্বাস এনেই তো তারা আমানু তথা ঈমানদার হইল। কিন্তু তারপরও রাসূল কেন বলল ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি করো? তোমরা আল্লাহকে ভয় না করলে তো তারা আমানু হতো না। তারা তো আল্লাহকে ভয় করে কি আমানু অন্তর্ভুক্ত হয়েছে, বায়াত গ্রহণ করে কি আমানু অন্তর্ভুক্ত করণে তারা কি শামিল হয়েছে। কিন্তু যেখানে স্বয়ং মুহাম্মদ উপস্থিত, যেখানে স্বয়ং মুহাম্মদ উপস্থিত খলিফাদের সামনে, সাহাবীদের সামনে, সেখানে রাসূল বলতেছে ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। তাহলে এখানে প্রশ্ন আসে, রাসূলের চাইতে বড় ওসিলা আর কে হতে পারে? রাসূলের চাইতে বড় ওসিলা আর কে হতে পারে? কিন্তু রাসূল তো এই কথা বলে নাই যে আমাকে তোমরা ওসিলা কি করো ধরো। রাসূল কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে আমাকে তোমরা ওসিলা ধরো এবং আল্লাহকে ভয় করো, আমাকে ওসিলা ধরো। রাসূল বলেন ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, ওসিলা খুঁজো। ওসিলা কি করো? খুঁজো, তালাশ করো, অনুসন্ধান করো। তাহলে ওসিলাটা কে? প্রশ্ন দাঁড়ায় কিনা বলেন? তাহলে ওসিলাটা কে? সেখানে তো রাসূলের খলিফা ছিল, খুলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, তারা উপস্থিত ছিল, রাসূলের সাহাবীরা উপস্থিত ছিল এবং স্বয়ং মুহাম্মদ সেখানে উপস্থিত। তারপরে মুহাম্মদ বললেন ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা খোঁজো। তাহলে ওসিলাটা কে? কে রাসূলের চাইতে বড় ওসিলা হতে পারে? কিন্তু মহানবী তো বলেন নাই যে আমাকে কি করো ওসিলা ধরো, আমাকে ওসিলা ধরো বলেন নাই, বলেছেন ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা খোঁজো। তাহলে ওসিলাটা কি? ওসিলাটা কি? যে ওসিলা ধরার জন্য সাহাবীদেরকে আল্লাহ তাআলা মহানবীর কণ্ঠে নির্দেশনা দিতেছেন, সেই ওসিলাটা কি? কি হতে পারে সেই ওসিলাটা কে? যে স্বয়ং মুহাম্মদ বলতেছেন যে তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা খোঁজো। তাহলে সেই ওসিলাটা কি? সেই উসিলার প্রমাণ পাওয়া যায় বিদায় হজ্জের পরে মহানবী যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, ঐতিহাসিক গাদির খুনের উপত্যকায় যখন মহানবী পৌঁছলেন, আল্লাহ আয়াত
নাযিল করলেন সূরা মায়েদার 66 নং আয়াত আল্লাহ নাযিল করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যে উসিলা রিসালাতের যে দায়িত্ব তোমার প্রতি অর্জন করা হয়েছিল, যে দায়িত্বটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছিল, আজকে সেই দায়িত্বটা তুমি প্রকাশ করে দাও, আজকে সেই দায়িত্বটা তুমি ডিক্লারেশন করে দাও, ডিক্লার করে দাও, উসিলার দায়িত্বটা ডিক্লার করে দাও। তখনই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1.5 লক্ষ সাহাবী, একজন নয় দুইজন নয় 1.5 লক্ষ সাহাবীদের উপস্থিতিতে সেখানে খলিফা উপস্থিত ছিল, বিভিন্ন স্তরের সাহাবী তথা ভক্ত মুরিদ গণেরা উপস্থিত ছিল। এই সাহাবী হলো মুরিদ, তাদের উপস্থিতিতে খলিফাদের উপস্থিতিতে আল্লাহ যখন উসিলার কথাটা আজকে ডিক্লারেশন দিয়ে দেওয়ার জন্য বলছে, যে উসিলা, এই উসিলাকে, যে উসিলা তালাশ করার জন্য মহানবী স্বয়ং তার পবিত্র কণ্ঠে বলতেছেন সূরা মায়েদার 35 নং আয়াতে ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা। এর আগে বলেছেন আল্লাহকে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে হচ্ছে আমি মুহাম্মদকে তোমরা মানবা, আমার উসিলাকে তোমরা মেনে নিতে পারবা না, পারবা না। ওয়াত্তাকুল্লাহ, সেজন্য আল্লাহকে ভয় করো। আমার উসিলা সহজে তোমরা কি মেনে নিতে পারবা না। তাই আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা। উসিলা তালাশ করার আগে আল্লাহ বলে দিলেন, শর্ত দিয়ে দিলেন, নির্দেশনা দিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কিসের ব্যাপারে ভয় করবা? ওসিলার ব্যাপারে। কারণ বাবা জাহাঙ্গীর বলেছেন আল্লাহ মানা সহজ, কিন্তু গুরু মানা কঠিন। মুহাম্মদ মানা সহজ, মাওলা মানা কঠিন। তাই তো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করো? ভয় করো। সাহাবীরা উপস্থিত, খলিফারা সেখানে উপস্থিত, খুলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয় তারাও সেখানে কি উপস্থিত ছিল কি ছিল না? আপনারা সকলে উত্তর দেন, তারা উপস্থিত ছিল কি ছিল না? অবশ্যই তারা উপস্থিত ছিল, তখনই তো আয়াত নাযিল হয়। এখন সাহাবী খলিফাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলার কথাটা প্রকাশ করলেন, ডিক্লারেশন করলেন। যেই উসিলাটার কথা মেরাজ শরীফে, শুধু মেরাজ শরীফে নয়, সকল তাফসীরকারগণ, অনেক তাফসীরকারগণ বলেছেন সকল নবীদের রূহু যখন একত্র ছিল তখনই ওয়াদা করিয়েছেন। এই দায়িত্বটা মহানবীকে আলেমে আরওয়াহ থেকে কি দেওয়া হয়েছিল, বিভিন্ন মুফাসসির কেরামগণ বলেছেন। সেই দায়িত্বটা শেষে গিয়া তখন বিদায়ের মাত্র 81 দিন পূর্বে, কয়দিন পূর্বে? বিদায়ের মাত্র 81 দিন পূর্বে সেই উসিলার কথাটা, যে দায়িত্বটা মহানবীকে উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে মহানবীকে দেওয়া হয়েছিল, প্রেরণ করা হয়েছিল, যে দায়িত্বটা বিদায়ের পূর্বে, বিদায়ের 81 দিন পূর্বে মহানবী ডিক্লারেশন দিলেন। কোথায়? 1.5 লক্ষ সাহাবীদের সামনে ঐতিহাসিক গাদিরে খুম উপত্যকায় মহানবী বললেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুন মাওলাহু, আমি মুহাম্মদ যাদের মাওলা, পৃষ্ঠপোষক, আমানতদার, আমানতদার, ফাহাজা, ফাহাজা দেখাই দিলেন এই আলী, কোন আলী? ফাহাজা, এই আলী, ফাহাজা আলীদুন, এই আলীও তাদের মাওলা। জোরুল্লাহ, এই আলীও কি তোমাদের মাওলা? ফাহাজা জালিকা দূরে, হাজা মানে এই, এই আলী। তাহলে ধরাই দিছে, ধরেন মোহাম্মদ, এখানে দুইজন লোক দাঁড়ায় রয়েছে, আমি দাঁড়ায় আছি এখানে, বাবা বাদন এখানে দাঁড়িয়ে আছে, ফাহাজা, অতঃপর এই হাজা আলীদুন, এই আলী তোমাদের কি মাওলা। তাইলে এই দর্শন, ইসলামের এই দর্শন, মাওলায়া ইসলামের একটা দর্শন। খেলাফত ইসলামের দর্শন নয়, মুলকিয়াত মুহাম্মদের দর্শন নয়, খেলাফত মুলকিয়াত মুহাম্মদের দর্শন নয়, মুহাম্মদের দর্শন হচ্ছে মাওলায়া। আর এই মাওলায়ার দড়ি আছে সুফিয়া, মুহাম্মদের দর্শন হচ্ছে মাওলায়া। এই মাওলায়াতকে যারা অস্বীকার করে, তারা ইসলাম এবং সুফিবাদে কি করে থাকে, কি করে তারা ইসলাম এবং সুফিবাদের দাবি করে, আমার বোধগম্য নয়।
মাওলাকে অস্বীকার করার শুধু ইসলাম এবং সুফিবাদে আছে বলে আমার জানা। হ্যাঁ, মহানবী কি বললেন? মান কুনতু মাওলা হু, আমি